অব্বয় রাগ করে শ্রদ্ধাকে পাগলা গারদে রেখে আসলো। শুধু তাই না, শ্রদ্ধা তো অব্বয়কে হাজারো ভাবে রিকোয়েস্ট করে, কিন্তু কোনোভাবেই অব্বয় শ্রদ্ধাকে পাগলা গারদ থেকে নিয়ে আসবে না। আর এদিকে পায়েল রাতের অন্ধকারে ডিপাতি বাড়িতে ঢুকে গেল। পায়েল তো লিমাকে ভেবে শ্রদ্ধাকে বলে, আরে লিমা, তুই তো সেই রকম খেল দেখিয়ে দিলি, যা তোর টাকা পয়সা সবকিছু আমি তোকে দিয়ে দেব। শ্রদ্ধা তখন ঘোরা মাত্র পায়েল শ্রদ্ধাকে দেখে একদম থমকে যায়। সেই মুহূর্তে শ্রদ্ধা পায়েলের প্রতি একদম রেগে গিয়ে পায়েলের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর ঘরের বাতি জ্বলে গেলে বাড়ির সকলে এসে তখন এসব দেখতে পায়, এবং সেই মুহূর্তে সাম্বি পায়েলকে মা বলে জড়িয়ে ধরে। সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 270 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 270 নম্বর পর্বের প্রথম দিকে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধা পায়েলকে দেখে পায়েলের পিছু পিছু যেতে ধরে। তখনই অব্বয় শ্রদ্ধাকে বলে, আরে শ্রদ্ধা, তুমি কোথায় যাচ্ছ? কিন্তু কি একটা সময় গিয়ে শ্রদ্ধা যখন পায়েলের হাতটি ধরে ফেলে, সেই মুহূর্তে আমরা দেখতে পারি সেটা পায়েল ছিল না, সেটা তো ছিল রিমার। তখনই শ্রদ্ধা রিমার প্রতি একদম রেগে যায় এবং রিমাকে বলে, তুমি তো বলেছিলে তোমার পায়ের সমস্যা, তুমি কোনোভাবে এখানে আসতে পারবে না, তাহলে এখানে এসেছো কেন? তখনই লিমা মিথ্যা বলে অব্বয়কে বোঝানোর চেষ্টা করে যে শ্রদ্ধা পাগল হয়ে গেছে এবং উল্টাপাল্টা বকছে। কারণ লিমা তখন বলে, আরে ম্যাডাম কই, আমার পাও তো পুরোপুরি ঠিক আছে, কেন আপনি এসব উল্টাপাল্টা কথা বলছেন? সেই মুহূর্তে অব্বয় শ্রদ্ধার প্রতি একদম রেগে যায়, যার কারণে অব্বয় শ্রদ্ধার হাত ধরে টেনে একদম বাড়িতে নিয়ে আসে। সেই মুহূর্তে লিমা মনে মনে ভাবে, আরে শ্রদ্ধা, তোমার তো দিন একদম ঘনিয়ে আসছে। এরপর অব্বয় শ্রদ্ধাকে বাড়িতে নিয়ে আসলে শ্রদ্ধা তখন অব্বয়কে বলে, আরে অব্বয়, তুমি আমাকে কেন বিশ্বাস করতেছো না? লিমা তো আমার সাথে মিথ্যা কথা বলছে এবং আমি সত্যি সত্যি পায়েলকে দেখেছিলাম। এরপর অব্বয় তখন শ্রদ্ধার প্রতি একদম রেগে গিয়ে শ্রদ্ধাকে বলে, একবার তুমি পায়েল, একবার লিমা, একবার সাম্বির, তুমি তো একদম পাগল হয়ে গেছো, তুমি তো মায়ের ওষুধ পর্যন্ত পাল্টিয়ে দিয়েছিলা। সেই মুহূর্তে শ্রদ্ধা একদম রেগে গিয়ে অব্বয়কে বলে, আরে অব্বয় থামো, মিথ্যে মিথ্যে, সব আমার সাথে মিথ্যে হচ্ছে, সবাই আমার সাথে এরকমটা কেন করছে? আরে অব্বয়, অন্তত তুমি তো আমার কথাগুলো শুনো। সেই মুহূর্তে অব্বয় রেগে গিয়ে বলে, আরে তোমার কি কথা শুনবো? আরো তুমি তো নিজে পাগল হয়েছো, আমাদেরকেও পাগল করে দিবে, সেটা আমি কোনোভাবে হতে দিব না। আর সেই মুহূর্তে পাগলাঘাট থেকে দুজন লোক আসলে শ্রদ্ধা তখন অসহায়ের মতন অব্বয়কে বলে, আরে অব্বয়, আমি কোনো পাগলামি করতেছি না, আর আমি পাগলও না, আমার সাথে এমনটা করতে পারো না। শ্রদ্ধা এত এত করে রিকোয়েস্ট করলেও অব্বয় তার কথা শুনে না, যার কারণে শেষ পর্যন্ত শ্রদ্ধাকে পাগলাঘাটে রেখে আসে এবং শ্রদ্ধা অনেক আকতি মিনতি করলেও শ্রদ্ধাকে দরজাটি খুলে দেওয়া হয় না। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অব্বয়ের বাবা এই বিষয়টি নিয়ে একদম রেগে যায় এবং অব্বয়ের বাবা রেগে গিয়ে অব্বয়কে বলে, শ্রদ্ধা কোথায়? বৌমার সাথে তুমি কি করেছো? সেই মুহূর্তে শ্রদ্ধা ভিডিও কল দিলে অব্বয় তখন ফোনটি রিসিভ করেন। শ্রদ্ধা তখন অব্বয়কে অনেক রিকোয়েস্ট করলে অব্বয় শ্রদ্ধার কোনো কথাই শুনেন না, যার কারণে অব্বয়ের বাবা ফোনটি নিয়ে শ্রদ্ধাকে বলেন, শ্রদ্ধা, তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো এবং ভরসাও করতে পারো, আমি যে কোনো ভাবে হোক ওখান থেকে তোমাকে নিয়ে আসবো। এরপর অব্বয়ের বাবা রেগে গিয়ে অব্বয়কে বলে, তোমার এত বড় সাহস হয় কি করে? আমি এই বাড়ির এখনো বড়, তাই আমি বলছি শ্রদ্ধাকে বাড়িতে নিয়ে আসো। সেই মুহূর্তে অব্বয় তার লাস্ট ডিসিশন জানিয়ে দেয় এবং অব্বয় বলে, আমি 24 ঘন্টা পর বলতে পারবো শ্রদ্ধাকে বাড়িতে আনবো কি না, কারণ আমি 24 ঘন্টা পর রিপোর্ট হাতে পেয়ে যাবো শ্রদ্ধা আসলে পাগল হয়েছে কি না। এরপর অব্বয়ের বাবা তখন বলে, আমিও লাস্ট ডিসিশন বলে দিচ্ছি, 24 ঘন্টার ভিতরে যদি শ্রদ্ধা বাড়িতে না আসে, আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাবো। এই কথা শোনা মাত্র বাড়ির সকলেই থমকে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই রাতের অন্ধকারে পায়েল ডিপাতি বাড়িতে এসেছে, আর পায়েল চলে এসে রিমাকে ভেবে শ্রদ্ধাকে বলে, আরে রিমা, তুমি তো সেরকম খেল দেখিয়ে দিলে, তোমার কাজে তো আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। যাই হোক রিমা, খুব শীঘ্রই আমি তোমার পাওনাগুলো মিটিয়ে দিব। এরপর শ্রদ্ধা ঘুরে পায়েলের দিকে তাকালে পায়েল তো শ্রদ্ধাকে দেখে একদম ঘাবড়ে যায়। শ্রদ্ধা কোনো কথা না বলে একটা ছুরি বের করে পায়েলকে ভয় দেখায়। একটা পর্যায়ে গিয়ে শ্রদ্ধা একদম রেগে গিয়ে শ্রদ্ধা পায়েলের পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং সেই মুহূর্তে বাড়ির সবগুলো লাইট জ্বালিয়ে দিয়ে বাড়ির সকলে ওখানে চলে আসে। তখনই আমরা দেখতে পাই পায়েলের পেটে যে ছুরিটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেই ছুরিটা আসলে নকল ছিল, যার কারণে পায়েলের কিচ্ছু হয় না এবং পায়েল বেঁচে যায়। সেই মুহূর্তে বাড়ির সকলেই ভাবতে থাকে, শ্রদ্ধা তো পাগলা করে থাকার কথা, শ্রদ্ধা এখানে কিভাবে আসলো? সেই মুহূর্তে অব্বয় এসে বলে, সবকিছু তো আমারই প্ল্যানিং করা ছিল। কিন্তু সাম্বির সেই মুহূর্তে রুম থেকে বের হয়ে এসব দেখতে পেয়ে আর সাম্বি তো পায়েলকে দেখে মা বলে পায়েলকে জড়িয়ে ধরে। এরপরে পুলিশ আসে এবং পায়েলকে ধরে নিয়ে যাবে। সেই মুহূর্তে সাম্বি হাত জোর করে পুলিশকে বলে, বিশ্বাস করেন স্যার, পায়েল মাত্র এখানে কোনো দোষী নেই, এই সবকিছু তো ডিপাতি পরিবারের বানানো নাটক। আর তখনই পায়েল সাম্বিরকে বলে, আরে সাম্বির, তোমার আসল মা কখনো হাঁটতে পারে না, আমি আবার আসবো। ছবি আছে। এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 270 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন সেই সাথে এর পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।